কম খরচে অতি সহজেই করে নিলাম একটা লোভনীয় মিষ্টির রেসিপি। হ্যাঁ, রাজশাহী কিচেন স্টোরি থেকে সানজুমান আরা বলছি। আজ করে ফেললাম নরম তুলতুলে রসমালাই। দেখুন অতি সহজেই কিভাবে বাসায় করবেন রসমালাই। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন ও কমেন্ট করে বলুন কেমন হলো। চলুন তাহলে রসমালাই ভিডিওটি দেখে নিই আমরা। চলে এলাম রসমালাই বানাতে। রসমালাইয়ের জন্য সর্বপ্রথম একটা শিরা তৈরি করে নিতে হবে। এখানে আমি মেজারমেন্ট কাপের চিনি দিব 2 কাপ, 1 কাপ এবং 2 কাপ। পানি দিব এর ডবল 4 কাপ। 1 2 3 4। চুলাটা জ্বালিয়ে দিলাম। এখানে আমি 2টা এলাচি এরকমভাবে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। চিনির শিরাটা ওইদিকে হতে থাকুক। এখন আমরা রসমালাই তৈরি করতে আসলাম। এখানে আমার 1 কাপেরও একটু বেশি ছানা আছে। এই ছানাটা আমি আগেই করে নিয়েছি। আজকে ছানার কাটার রেসিপিটা দেখালাম না। এর আগে আমার 2টা মিষ্টির রেসিপি দেওয়া আছে, তাতে করে সেখানে আমার ছানার কাটার রেসিপি দেওয়া আছে। ছানাটা প্রথমে একটু এভাবে মেখে নিচ্ছি। এই ছানার সঙ্গে কিছু উপকরণ মিশাতে হবে। এখানে আমি নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা, আর নিয়ে নিলাম 1 চা চামচ পরিমাণ চিনি, আর নিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি, আর নিলাম হাফ চা চামচেরও একটু কম বেকিং পাউডার। এখন আমি এই শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি এর সঙ্গে মিশিয়ে দিলাম আমি এটা ভালো করে মুথে নিব। এখন আমি এটা এই ছানাগুলি এবং ছানার সাথে যে উপকরণগুলি আছে এইটা সুন্দর করে 7-8 মিনিট আমি এইভাবে মেখে নেব। বেশ কয়েক মিনিট ধরে আমি এটা মেখে নিচ্ছি। এখন আমার এটা হয়ে গেছে, এই যে সুন্দর মসৃণ হয়ে গেছে। এখানে কোনো লাম্পস নাই এবং কোনো দানা দানা নাই। এখন আমি এই ছানাগুলি ছোট ছোট মিষ্টির আকার দেব। এই ছোট মিষ্টিগুলি রসমালাই হয়ে যাবে পরে। এখন আমি এটা 3টা ভাগ করে নিচ্ছি প্রথমে। এভাবে আমি ছোট ছোট করে গোল করে করব। এভাবে আমি সবগুলি কেটে নিব। এই যে এতগুলি লেচি হয়েছে, আমি এভাবে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এখন আমি এগুলি ছোট ছোট করে গোল করে নিব। এগুলি একটা করতে দেরি লাগবে, এই জন্য আমি 2টা 2টা করে করব। এই যে আমি সবগুলি ছানাই আমি ছোট করে রসগোল্লার শেপ দিয়ে নিলাম। এখন এগুলি আমি চিনির শিরাতে দিব। চুলা হাই হিটে দেওয়া আছে। এখন আমি
এই ফুটন্ত গরম শিরার মধ্যে ছোট ছোট রসগোল্লাগুলি আমি ছেড়ে দিচ্ছি। সবগুলি আমার দেওয়া হয়ে গেল। এখন আমি ঢেকে দিলাম 5-6 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম। এই যে দেখুন কি সুন্দর আমার রসগোল্লাগুলি ফুলে গেছে। এখন একটু এগুলি দুলিয়ে দিচ্ছি। এখন আবার ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসলাম। এই যে আমার শিরাটা অনেক কমে গেছে। এখন আমি এখানে বয়েল পানি অ্যাড করব। আমি এই চামচের পুরো 1 চামচ পানি আমি এখানে অ্যাড করছি খুব ধীরে আস্তে। এখন আমি আরেক চামচ অ্যাড করব। এখন 2 মিনিটের জন্য একটু ঢেকে দিব। 2 মিনিট পর আমি আরেক চামচ পানি অ্যাড করছি এখানে। তাছাড়া রসগোল্লাগুলির গোলাকার আকৃতি থাকবে না, একটু রসের মধ্যে বেশি ডুবে থাকতে হবে। শিরাটাও গাঢ় হওয়া যাবে না। 20 মিনিট ধরে এই যে রান্না হচ্ছে এটা এখন আমি চেক করে দেখব। এখানে এই হাতায় 1 হাতা পানি নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিলাম। এই যে ডুবে গেছে, এর মানে এই রসগোল্লাগুলি প্রপারলি কুক হয়ে গেছে। এখন আমি এটা চুলাটা বন্ধ করে দিব। এই হাতার পানিগুলি আমি একটু দিয়ে দিলাম এখানে। এটা আমি ঠান্ডা হতে দিব। এখন ঠান্ডা হবে। এর মধ্যে আমরা রসমালাইয়ের মালাই করতে চলে যাব। এখন আমি মিষ্টিগুলি ওদিকে ঠান্ডা হতে থাকুক, এর মধ্যে আমরা মালাইটা তৈরি করে নেব। আমি একটা ক্যারামেল তৈরি করে নিব। এই জন্য প্যানের মধ্যে আমি একটু চিনি দিলাম 2 চা চামচ পরিমাণ। চিনিটা গলে কালার আসা শুরু হয়েছে। সুন্দর একটা কালার চলে আসছে। আর একটু অপেক্ষা করবো, আর একটু গাঢ় কালার হওয়ার জন্য। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ গরুর দুধ। এটা আমি আগে একটু জাল দিয়ে নিয়েছিলাম, বয়েল করা গরুর দুধ। এখন আমি এটা নেড়ে নেড়ে মালাই তৈরি করব। মালাইয়ের দুধটা বয়েল হচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব এই মেজারমেন্ট কাপের 1/2 কাপ গুঁড়ো দুধ। এর মধ্যে একটু হালকা আমি গরম পানি ঢেলে দিচ্ছি। এটা আমি সুন্দর করে এখানেই একটু নেড়ে মসৃণ করে নিব, যাতে করে লামস না থাকে। এটা আমি ঘুটে এটা সুন্দর একটা মিশ্রণ করে নিলাম। এখন এটা দিয়ে দিলাম। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব
একটুখানি কনডেন্স মিল্ক এখানে আছে, এই বাটির হাফ বাটি পরিমাণ কনডেন্স মিল্ক দিলে এর টেস্ট বহুগুণে বেড়ে যাবে। রসমালাইয়ের মালাইতে সবসময় একটু কনডেন্স মিল্ক ইউজ করবেন, এতে করে মালাইয়ের টেস্ট এবং সেন্ট অনেকটা বেড়ে যাবে। আমি এখানে 2টা এলাচি দিয়ে দিয়েছি অফ ক্যামেরাতে সুন্দর ফ্লেভারের জন্য। এটা অনবরতই নাড়তে হবে। এখন আমি এর সঙ্গে অ্যাড করব একটুখানি কর্নফ্লাওয়ার, 1 চা চামচ পরিমাণ। এটা মালাইয়ের থিকনেস একটু বাড়িয়ে দিবে। আলাদা করে কোনো চিনি দিব না, এর সঙ্গে মিষ্টির শিরাগুলি একটু মিশিয়ে দিলাম। মোটামুটি আমার মালাইয়ের থিকনেস এরকম হয়েছে, বেশ অনেকটা গাঢ় হয়ে এসেছে। এই যে আমি মিষ্টিগুলি ছাকনা দিয়ে ছেঁকে নিয়েছি এবং একটু চাপ দিয়ে এটা রসগুলি একটু চেপে নিয়েছি, যাতে করে এই মালাইগুলি এই রসগোল্লাগুলি শুষে নিতে পারে। এখন আমি এটির মধ্যে মালাইয়ের মধ্যে দিয়ে দিলাম রসগোল্লাগুলি। এখন আমি চুলাটা অফ করে, এখন হয়ে গেল আমার রসমালাই। এখন আমি চুলাটা অফ করে রেখে দিব 3-4 মিনিট। এটা আমি একটু জাল করে নিচ্ছি। দেখুন রসগোল্লার সাইজ আবার আগের মতো হয়ে গেছে মালাইয়ের মধ্যে দেওয়ার পরে। এখন আমি চুলাটা অফ করে রেখে দিব। কয়েক ঘন্টা পর এটা ঠান্ডা হলে ফিরে আসব। দেখুন কত সুন্দর তুলতুলে রসমালাই হয়েছে। এই যে দেখুন যেমন সফট তেমনি তুলতুলে, রসে ভরপুর।